অত্যন্ত সুন্দর চমৎকার চারা এই যে কোকোপিটে হয়েছে। আল্লাহর রহমতে এই চারার মধ্যে কোনো মিস্টেক নাই, চারার মধ্যে কোনো ভুল নাই। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই বর্ষাকালে চারা করতে চান তারা হচ্ছে এরকম কোকোপিটে চারা করতে পারেন। উদ্বুদ্ধকরণের মাধ্যমে কোকোপিটে চারা উৎপাদন আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর চারা হয়েছে। মানে আমরা বলি যে বর্ষাকালে চারা করলে আপনারা যেন কোকোপিটে চারা করেন। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আমি যদি দেখাই এই চারা, ভাল লাগে না? অত্যন্ত সুন্দর চারা। কোকোপিটে যদি আপনারা চারা করেন তাহলে কয়েকটা সুবিধা রয়েছে। এর মধ্যে প্রথমত সুবিধা এটা হচ্ছে কোকোপিটে চারা করলে গোড়া পচার সমস্যা দেখা দিবে না। দ্বিতীয়ত হচ্ছে কোকোপিটে চারা করলে সুস্থ সবল চারা আপনি উৎপাদন করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে এই চারাগুলো যখন এই ট্রে থেকে ট্রান্সফার করে জমিতে রোপণ করা হবে তখন হচ্ছে আপনার চারাগুলো ঢলে পড়বে না, এবং সাথে সাথে এইখানে যেরকম আছে ঠিক এরকম চারা রোপণ করার সাথে সাথে হচ্ছে চারা বাড়া শুরু করবে, মানে এটার মধ্যে কোনো স্ট্রেস পড়বে না। তো কোকোপিটে চারার অনেক সুবিধা রয়েছে, আপনারা কোকোপিটে চারা করবেন। তো আমি যে পরামর্শটা দিলাম আপনার কাছে কেমন লাগলো? ভাই আপনার পরামর্শ অত্যন্ত কার্যকরী একটা পরামর্শ দিচ্ছেন। এই ফার্স্ট টাইম আমি করছি, 100 রেজাল্ট পাইছি। যে রেজাল্টটা মানে চারাগুলি দেখতে, আমি আবারও বলি চারাগুলি দেখতে আমি কয়েকবার আসি, এই চারাগুলি দেখতে আমার এতটা ভালো লাগে। দেখেন কত সুন্দর হয়েছে চারা, আসলেই অনেক সুন্দর চারা হয়েছে। তো যারা এই বর্ষাকালে চারা করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে কি, হ্যাঁ, এই কোকোপিটের চারা করা স্টের ভিতরে। আরেকটা বিষয় হচ্ছে কি, চারার যদি জায়গা বাড়িতে নাও থাকে, এই কোন জায়গার মধ্যে তারা এই কোকোপিটে চারা করে কোনো একটা খালি জায়গার মধ্যে চারাটা যদি রোদ্রে রাখা দেয় তাইলেই হয়ে যায়। বৃষ্টি বাদল হইলে টান্দা করে নিয়ে গেল, বা কোনো একটা যে জায়গায় বৃষ্টি না পড়ে ওই জায়গায় রেখে দিব, আবার রোদ উঠলে বাস দিয়ে দিল। খুব সুবিধা এটা, ঠিক আছে। কিন্তু জমিতে হইলে অনেক প্যারা থাকে, ঠিক আছে। প্যারার মধ্যে দেখা গেছে সবচেয়ে বেশি সমস্যা হয়ে যায় যে বৃষ্টিতে চারাগুলি নষ্ট হয়ে যায়। এটা নষ্ট হওয়ার কোনো কারণ নাই, বাড়ির ছাদে করতে পারে, ওপেন ওপেন। ওই যে আমি ছাদে নিয়ে দিই, বৃষ্টি এলে ছাদে রাখেন, আবার নিচে নামাই, আবার দেখা গেছে ছাদে সমস্যা হয়ে গেলে আবার নিচে নিয়ে আসি, কোনো সমস্যা নাই। যেখানে রাখি সেখানে এটা পারফেক্ট 100। খালি বৃষ্টি থেকে বাঁচায় রাখলে হইলো, আর কিছু না। সুপার হিট মরিচের চারা যেটা অত্যন্ত সুন্দর হয়েছে। দুইজনে মিলে পরামর্শ দিছিলেন, দেওয়ার পর আমি তাৎক্ষণিক কাজ করে এই কোকোপিটের চারাগুলি করছি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব সুন্দর চারা হয়েছে। এমনকি একটা চারাও মিস হয় নাই, একটা গ্যাপও মিস হয় নাই। এত সুন্দর চারা আমি এই ফার্স্ট। এবং এভাবে যদি অন্য কৃষক যারা আছে মরিচের চারা, যে কোনো বীজের চারা যদি করে কোকোপিটের উপরে, তাইলে এরা চারা কইরা অন্তত মায়ের খাবে না বা কোনো লস হবে না। চারার মধ্যে খুব পুষ্টি গুণাগুণ ভালো থাকে, চারাগুলি হয় খুব ভালো, সুস্থ সবল। অবশ্যই পার্থক্য রাত দিন বেশ কম। এটা কিভাবে বুঝামো, একবার যারা করবে এরা বুঝতে পারবে, না করলে বুঝতে পারবে না। কোকোপিটে লাভ বলতে এই যে একটা চারা অমাইন নাই, এবং চারাগুলি সুস্থ সবল থাকে, নির্ভুল থাকে। বুঝতে পারছেন বিষয়টা? একদম দেখেন ভাল লাগে, মানে কি আমি ডেইলি 2-3 বার করে দেখি চারাগুলি, খালি আমার ভাল লাগে দেখতে। গত সিজনে আমি মরিচ করছি, আপনি আসছিলেন, আমি এক গাছের থেকে 2.5 কেজি মরিচ, 2.5 কেজি 3 কেজি মরিচ এরকমও ধরছে। কিন্তু শেষ পর্যন্ত আমি বৃষ্টির কারণে, অত্যন্ত বৃষ্টি হয়েছে আমার মাথায় এইভাবে, আর আল্লাহর রহমতে এই কোকোপিটের চারা করার পরে আমি একদম নিশ্চিত যে জমিতে ঝড় বাদলের সময়, বৃষ্টি বাদলের সময় চারা করলে, গত সিজনে আমি চারা করছি, অনেক প্যারা হইতে হয়েছে আমার, নষ্ট হয়ে গেছে, চারা হয়েছে না। কিছু কিছু চারা হয়েছে, এগুলা এতটা স্ট্রং হয়েছে না বা এত সুন্দর হয়েছে না। এবার কোকোপিটে যে চারাগুলি করছে আল্লাহর রহমতে, আমার মনে হয় না যে এখানে 700-র উপরে চারা আছে, যে সবটির মিত্রে মিলায় মনে হয় না যে আমার 5টা চারা মার আছে। সব কয়টা চারা আল্লাহর রহমতে সব উঠে গেছে, ঠিক আছে। এবং চারাগুলির শক্তিশালী চারা হয়েছে, খুব সুন্দর হয়েছে চারাগুলি। আমার আসলে চারাগুলি দেখে আমি অনেক খুশি যে এবার চারা হয়েছে, খুব ভালো চারা হয়েছে, অত্যন্ত ভালো। যারা করবে, যারা মরিচ চাষি, এরার জন্য এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এভাবে চারা করে তাহলে আর চারার জন্য আর মাইর খাবে না, এটা বলতে পারি। আমি বৃষ্টি হইলে ঘরে নিয়ে গেছি, কত আরাম, মানে একটা দৌড়দা ঘরে নিয়ে গেছি, আবার ওই দূর সাইডে দিয়ে দিছি। জমিতে হইলে তো এটা পারতাম না। এই যে দেখেন এই কোকোপিটের চারাগুলি দেখেন কত সুন্দর ভাবে হয়েছে।
এই স্টের মধ্যে একটা চারাও মিস নাই, দেখেন এটার মধ্যে সবগুলো আছে না? সবগুলো আছে, একটা চারাও মিস নাই, আমি দেখি না যে একটা মিস হয়েছে। ঠিক আছে, এরকম সব কয়টাই এরকম হয়েছে। আর যদি বৃষ্টিটা, এবার তো খুব ঘন বৃষ্টি হয়েছে, চারাটি করার পরের থেকেই বৃষ্টি পাইতেছি, বৃষ্টিটা যদি না থাকতো তাহলে দেখতেন যে চারা অনেক আরো স্ট্রং হইতো, আরো সুন্দর হইতো। এখন থেকে বুঝলেন, আপনি কোকোপিটই করবেন? আমি সব ধরনের বীজ ওই কোকোপিটে করার সম্ভাবনা বেশি। এমনকি আমি একটা হাইব্রিড শসা, যেটা নাকি অ্যারোবিয়ান শসা, এই বীজটা আমি অর্ডার করছি, আসবে, আমি স্ট্রেও নিয়ে আসছি। ঠিক আছে, ওইটা আমি করব।